আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাইদাস কিচেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে বাংলার একদম ঐতিহ্যবাহী খাবার, সেটা হচ্ছে নিহারি। আমি প্রথমে এই যে এটাকে ধুয়ে ভালো করে এখানে আমি হলুদ হালকা একটু হলুদ মেখে নিয়েছি, কারণ আমি রান্না করার সময় এটাকে হলুদ দিব না। অনেকে এটা সাদা রান্না করেন, আবার অনেকে একটু হলুদ দিয়ে থাকেন। আমি এখানে কয়েক পিস নিয়েছি, এই যে দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে মানে গরুর যেটা পায়া বা নলা বলে, আমি এখনটা আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো। প্রথমে আমি এটা দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি একদম বসিয়ে দিব, একসাথে মাখা বসিয়ে দিব। তাই একটু আমি বড় পাতিল নিয়েছি, কারণ ছোটো পাতিলে এটা আসলে হবে না। ছোটো পাতিলে কখনোই নিতে যাবেন না, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে না। আর নিহারি হচ্ছে এমন একটা জিনিস, আপনি যত গরম দিবেন বা যত জাল দিবেন তত আপনার খেতে ইচ্ছে করবে, আর ঝোলটা অনেক টেস্টি হবে। এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু রসুন পেস্ট, 2 টেবিল চামচ রসুন পেস্ট দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট, তাও 2 টেবিল চামচ। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা এলাচ, আর দিয়ে দিচ্ছি এখানে দারচিনি। আর এখন দিব একটু ধনিয়ার গুঁড়ো, একটু বেশি করেই দেবো, মানে 2 টেবিল চামচ করে হবে সব কিছু। আর দিয়ে দিব একটু জিরা টালা বা জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি আমি। আর এখানে দিয়ে দিচ্ছি এখন পুরো গরম মশলার একটা গুঁড়ো করা প্যাকেট, পুরোটাই দিয়ে দিলাম। এখানে এলাচ দারচিনি সব গুঁড়ো করা, আমি গোটাও দিয়েছি এবং গুঁড়োটাও দিয়েছি, মানে টালাটাও দিয়েছি। আর এখানে বেশি করে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি লাল মরিচ ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি একটু গরুর মাংসের মশলা, যেটা নিহারিটা আসলে খুবই খেতে ভালো লাগবে। আপনারা আমার মতো করে দেখবেন বাসায়। আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল। এই সব কিছু দিয়ে আমি এখন একভাবে মানে মেখে নিব। হাতটা আমি ধুয়ে নিয়েছি, এখন আমি সব মেখে নিব। সব কিছু মেখে নিলে মশলাটা ভিতরে যায়। আর আমি প্রায় এটাকে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের মতো, ইচ্ছে করলে কেউ আধ ঘন্টাও রাখতে পারেন। এখন আমি ম্যারিনেট করে রেখেছি, আর একটু ঢাকনা দিয়ে রাখছি প্রায় 20 মিনিটের মতো। তারপর আমি চুলায় চলে যাব, পরিমাণ মতো পানি দিব। 20 মিনিট ম্যারিনেট করার পর আমি চুলা অন করে দিয়েছি। এখন এটা মাখা মাখা দেখতে পাচ্ছেন, ম্যারিনেট করে রাখার পর কেমন হয়েছে। এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, কারণ এটাকে সেদ্ধ হতে হবে। আর সেদ্ধটা অনেকক্ষণ ধরে করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পানি দিয়েছি। যারা আমার ফেসবুক পেজ দেখেন অবশ্যই এটা ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ারটা করছি। এটা প্রায় আমি 2 ঘন্টার মতো এটাকে বসিয়ে রাখবো, তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আমি প্রায় 2 ঘন্টা পর ফিরে এসেছি। এখন আপনাদের সাথে নিহারিটা শেয়ার করছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন একদম ফুটে উঠেছে ঝোলটা। এভাবেই ঝোলটা রাখতে হবে, পাতলাও না তেমন ঘনও না, ঠিক মিডিয়াম। আমি একটা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, অনেক গরম, এরপরও শেয়ার করছি আপনাদের সাথে। এই যে এটা হচ্ছে নিহারি, যেটা আমরা গরুর নলা বলি। এটা হচ্ছে অনেক স্বাস্থ্যসম্মত, এটা তো প্রচুর ক্যালসিয়াম। আপনারা করে দেখবেন বাসায়। আজ এই পর্যন্ত, আমি একটু দেখাচ্ছি, একদম সফট হয়ে গেছে মাংসগুলো। বেশি করে কাঁচামরিচ দিয়েছি, লাল মরিচ দিতে যাবেন না, একদম এটা এভাবেই হবে। কালারটাও খুব সুন্দর এসেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। এটা একদম দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে।
যত আপনারা এটাকে জাল দিবেন তত এটার টেস্টই আরও টেস্টটা বেড়ে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।